নমস্কার, নির্বাণ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো পনির পরোটা। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 3 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর 1 কাপ আমি এর মধ্যে আটা মিক্সড করে নেব। এবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি 2 চামচ মতো, আর একটু স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমি ভালো করে ময়ম দিয়ে নেব। যত ভালো করে ময়ম দেওয়া হবে আটার কিন্তু সফটনেসটা তত ভালো আসবে। ময়ম দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে জল দিয়ে মেখে নেব। আটাটা মাখা হয়ে গেছে। এবার আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। এবার মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। এবার ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাও আমি হালকা দিয়ে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, একটু হালকা ফ্রাই করে নেব। এবার এর মধ্যে একে একে আমি গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, এটা চাইলে অ্যাভয়েড করতে পারেন, বিনস কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আমি এটাকে ফ্রাই করে নেব। বিনসটা এবার মধ্যে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি, 3 রকমের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, আপনারা চাইলে 1 রকমের ক্যাপসিকাম দিতে পারেন। টমেটো কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম, এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গ্রেট করা পনির দিয়ে দিলাম, 4 চামচ মতো টক দই দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবার আমি ভালো করে এর সাথে পনিরটাকে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন পুরটা রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি ধনেপাতা কুচি দিয়ে এটা ভালো করে আমি নেড়ে নেব, নিয়ে কিন্তু আমি এটা নামিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে খুব বেশি ফ্রাই করব না। দেখুন পুরটা পুরো রেডি হয়ে গেছে। পুরটা এখানে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ময়দাগুলোকে ডো বানিয়ে নিয়ে এটা আমি আটার মতো করে বেলে নেব। এখন লেচি বেলে নিয়েছি। এবার এর মধ্যে লেচির মধ্যে আমি পুরগুলো ভালো করে ছড়িয়ে দেব। পুরটা দিয়ে দিয়েছি দেখুন। এবার আমি এর মধ্যে গ্রেট করা চিজ দিয়ে দিলাম। চিজ দিয়েছি। এবার ওর মধ্যে আরেকটা আমি লেচি ওর মধ্যে উপর থেকে আমি ঢেকে কানাগুলোকে ভালো করে মুড়ে দেব। এবার আপনারা চাইলে স্টাইল করে মুড়তে পারেন, যে যেমনভাবে পারেন মুড়তে পারেন, যাতে পুরটা বেরিয়ে না যায়। দেখুন কানাগুলোকে আমি মুড়ে নিয়েছি।
এবার আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল আর একটু ঘি দিয়ে দেব। এবার আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব। ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে খেতে ভালো লাগবে, আপনারা চাইলে শুধু সাদা তেলেও করতে পারেন। দেখুন পরোটা কিন্তু হয়ে গেছে। পরোটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এটা গরম গরম পরোটা আপনার চাটনির সাথেও খেতে পারেন। শুধু পরোটা কিন্তু খেতে খুবই ভালো লাগে।